নমস্কার। আমি সৌভিক। আজকে তুলা রাশি এবং তুলা লগ্নের ক্ষেত্রে অক্টোবর 2025 কেমন যাবে সেই বিষয়ে আলোচনা করব। এই অক্টোবর 2025-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বৃহস্পতি রাশি পরিবর্তন। বৃহস্পতি আপনার দশম ঘর কর্কট রাশিতে উচ্চস্থ হবে 18ই অক্টোবর। আর আপনারা সবাই জানেন বৃহস্পতির দৃষ্টি অমৃত দৃষ্টি, যে যে ভাবের উপর পড়বে সেই সে ভাবের উপর শুভ ফল আশা করা যায়। বৃহস্পতি ছাড়াও কিন্তু আরো 8টি গ্রহের কিন্তু ইম্প্যাক্ট আছে। চলুন তাহলে শুরু করি। আমি এই ভিডিওতে আপনার স্বাস্থ্য, আপনার কর্মজীবন, আপনার অর্থনৈতিক ক্ষেত্র, আপনার প্রেম এবং ভালোবাসা জীবন, আপনার সন্তান এবং আপনার শিক্ষা বিষয় নিয়ে সবকিছু নিয়ে আলোচনা করব। প্রথমে স্বাস্থ্য বিষয় নিয়ে আলোচনা শুরু করব। দেখুন, আপনাদের মনে অনেকে আমাকে প্রশ্ন করেছেন, দাদা স্বাস্থ্যের ব্যাপারে এত আপনি সময়টা দেন কেন? দেখুন, স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে কাজে করার মন আসবে না। আবার মন যদি ভালো না থাকে আপনি কোনো জিনিস ঠিক মতো চিন্তাও করতে পারবেন না। তাই আমি সবার প্রথমে স্বাস্থ্য বিষয় নিয়ে আলোচনা শুরু করি। দেখুন, স্বাস্থ্য বিষয়ে আলোচনা শুরু করতে গেলে প্রথমে আপনার রাশি, অর্থাৎ জন্মগত চন্দ্রের উপর ফোকাস করতে হবে। তারপরে আপনার লগ্নকে দেখতে হবে। লগ্ন হচ্ছে শরীর বা দেহ, চন্দ্র হচ্ছে মন এবং মানসিকতা। তারপরে ফোর্থ হাউস মকর রাশিকে দেখতে হবে। মকর রাশিও কিন্তু আপনার মনকে নির্দেশ করে। তারপর সিক্স হাউস স্পাইসিস মানে মীন রাশিকে দেখতে হবে, ইনিশিয়াল কোনো রোগ বিসুখ আপনার হবে কিনা। তারপরে দেখতে হবে এইট হাউস মানে বৃষ রাশি, কোনো ক্রনিক ডিজিজ হওয়ার সম্ভাবনা আছে কিনা, সেটা দেখতে হবে। চলুন তাহলে দেখে নিই আপনার জন্মগত চন্দ্রের উপর ডাইরেক্ট কোনো গ্রহের এই মাসে ইম্প্যাক্ট আছে কিনা। হ্যাঁ, আছে। আপনার জন্মগত চন্দ্রের উপর মঙ্গল পাস করছে। যাদের তুলা রাশি তাদের ক্ষেত্রে, যাদের শুধু তুলা লগ্ন তাদের নয় কিন্তু এই ফলাফলটা, অনলি ফর তুলা রাশি। তুলা লগ্নের ক্ষেত্রে মনোবল বাড়বে, শুধু যাদের তুলা লগ্ন, মনোবল বাড়বে, সাহস বাড়বে, পরাক্রম বৃদ্ধি হবে, এসব কিছু হবে। ঠিক আছে। ইনভলভমেন্ট বাড়বে যে কোনো কাজের ক্ষেত্রে। এটা তুলা লগ্নের ক্ষেত্রে, অনলি ফর তুলা লগ্ন। কিন্তু তুলা রাশির ক্ষেত্রে আপনার জন্মগত চন্দ্রের ওপর দিয়ে মঙ্গল পাস করবে। এবার চন্দ্র চন্দ্র হচ্ছে আপনার মন মানসিকতা। আর মঙ্গলের কারকতা কি? মঙ্গল হচ্ছে টেনশনের কারণ। তার মানে হচ্ছে আপনার মাইন্ডের মধ্যে একটা টেনশন, কোনো কিছু ব্যাপার নিয়ে একটা টেনশন আসবে। চন্দ্রের উপর দিয়ে বাস করছে, হ্যাঁ। একটা আপনার আপনার স্বভাবের মধ্যে একটা অস্বাভাবিকতা ধরন লক্ষ্য করতে পারবেন আপনি। একটা ইরিটিং অ্যাকশন আপনার মধ্যে থেকে বেরিয়ে আসবে। ঠিক আছে। আপনি আহ, আপনি চেঞ্জ করবেন, আপনার অ্যাকশনে কিছু চেঞ্জ হবে, আপনার বিহেভিয়ারে কিছু চেঞ্জ হবে, ব্যবহারের দিক দিয়ে কিছু চেঞ্জ হবে। মানে মঙ্গল তো একটা টেনশনের কারক এবং অগ্নি প্ল্যানেট, যেটা চন্দ্রের উপর দিয়ে বাস করছে। চন্দ্র মানে জল, মন। ঠিক আছে। এবার ওই জল এবং অগ্নির সাথে সম্পর্ক হলে যেরকম হয়, একটা জলের মধ্যে একটা লোহার টুকরো ফেলে দিলে যেরকম করে জল ফুটফুট করে ফোটে, ঠিক সেই রকম আপনার মনের ভেতর কিন্তু হতে পারে এবং আপনার অ্যাকশন এবং বিহেভিয়ারে কিন্তু চেঞ্জ আসবে। ঠিক আছে। আপনার থট প্রসেসের মধ্যে কিন্তু চেঞ্জ আসা শুরু করবে। অ্যাডনোডেল গ্ল্যান্ড, হ্যাঁ, অ্যাডনোডেল গ্ল্যান্ডের মধ্যে কিন্তু কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। আপনি কিছু সময় হেস্টি ডিসিশন নেবেন, তাড়াতাড়ি করে কোনো কিছু ডিসিশন নেবেন আপনি। ঠিক আছে। এগুলো সব কিন্তু মনকে প্রভাবিত হচ্ছে বলেই কিন্তু হচ্ছে। এর ফলে আপনি কিছু সময়ের জন্য অসুস্থ বোধ করতে পারেন নিজেকে। ঠিক না। আপনি যদি চন্দ্রমানে ট্রাভেল, আপনি যদি ট্রাভেল করেন কোথাও, সেখানে অ্যাক্সিডেন্ট কিংবা ইনজুরি হতে পারে, বা কোনো হেলথ রিলেটেড ডিস্টার্ব হতে পারে। ঠিক আছে। আপনার মুখটা না ড্রাই হয়ে যাবে, মুখটা ড্রাই হয়ে যাবে, মুখের ভেতরে অ্যাসিডিটি আসবে, মেবি কিছু ব্লাড প্রবলেম আপ ডাউন করতে পারে, মানে প্রেশার আপ ডাউন করতে পারে। ঠিক আছে। এটা কিন্তু চন্দ্রের উপর মঙ্গল পাস করছে, তার জন্য এফেক্ট মন এবং মানসিকতার মধ্যে কিন্তু এই এফেক্ট গুলো আসতে চলছে, অলরেডি এসে গেছে। মঙ্গল তো 13ই সেপ্টেম্বর ঢুকেছে, আর 27শে অক্টোবর বেরিয়ে যাবে, আপনার মধ্যে এসে গেছে। মঙ্গলের একটা স্বভাব, যখন রাশিতে প্রবেশ করে তখন এফেক্ট দেয়, আর রাশি থেকে যখন বেরিয়ে যায় তখন এফেক্টটা দেয় বেশি। ঠিক না। দেখুন, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, আপনারা, আশা করি আপনারা অনেকদিন ধরে রাশিফল দেখছেন, গ্রহ নক্ষত্র নিয়ে নাড়াচাড়া করছেন, শুনছেন। আচ্ছা, মঙ্গল মঙ্গল মানে অ্যাংরি। ঠিক আছে। মঙ্গল হচ্ছে টেনশনের কারক। মঙ্গল মানে সার্জারি। মঙ্গল মানে অ্যাক্সিডেন্ট। হ্যাঁ। মঙ্গল মানে হচ্ছে লিটিগেশন। ঠিক আছে। মঙ্গল মানে মঙ্গল কি করে মহিলাদের ক্ষেত্রে? সেপারেশন করায়, ডাইভোর্স দেয়, মিসকারেজ করায়, অ্যাবর্শন করায়। ঠিক না। মঙ্গল মানে হচ্ছে পুলিশ, মঙ্গল মানে হচ্ছে গুন্ডাগার্দি। ঠিক তো। মঙ্গল মানে তাই তো। মঙ্গল তো এই এফেক্ট গুলো দেয়। তাহলে আমরা মঙ্গলকে মঙ্গল বলে কেন ডাকি? এটা কোনোদিন মাথায় এসেছে আপনাদের? মার্সকে আমরা মঙ্গল নামটা দিলাম কেন? ও তো সবই অমঙ্গল করে যাচ্ছে। ঠিক না।
মঙ্গলের কারকতা তো যাই আসছে সবই তো অমঙ্গল। আপনার মনের ওপর দিয়ে পাস করছে, মেন্টাল টেনশন বাড়ছে, আপনার অ্যাংরি ভাব হচ্ছে, ইরিটেশন ফিল হচ্ছে, আপনি রেস্টলেস ফিল করবেন, ভ্রমণ করতে গিয়ে চোটাঘাত লাগতে পারে। এটা আপনার মায়ের ক্ষেত্রেও প্রযোজ্য। তাহলে মঙ্গলকে আমরা মঙ্গল বলে ডাকি কেন, জুপিটারকে আমরা মঙ্গল বলি না কেন? প্লিজ যদি কারো কাছে যদি এই উত্তরটা থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন। এছাড়া মঙ্গল ছাড়াও কিন্তু একটা রাহু কুম্ভ রাশিতে বসে আছে। রাহুর কিন্তু ইম্প্যাক্ট কিন্তু আপনার জন্মগত চন্দ্রের উপর পড়বে। রাহু কি করে? রাহু হচ্ছে ডিজায়ার বাড়িয়ে দেয়, আকাঙ্ক্ষা বাড়িয়ে দেয়। মানে এমন চিন্তা ভাবনা, আমি পাঁচিল টপকে গিয়ে উল্টো পাল্টা চিন্তা করছেন, মনের মধ্যে একটা চিন্তা চলে আসছে যে আমার ওইটা হবে, মানে ড্রে ড্রিমা, দিবা স্বপ্ন দেখা, কোন জিনিস নিয়ে অস্বাভাবিক হারে চিন্তা করা, মানে মরিচিকা দ্যাটস লাইক এ। আর সেটা যখন হয় না, ব্যাক করে, তখন আপনার মনটা খারাপ হয়, একটা মানসিক ভাবে টেনশন শুরু হয়ে যায়। রাহু এটা করাচ্ছে, তার মধ্যে আবার মঙ্গলও করাচ্ছে। মানে যাদের তুলা রাশি তারা খুব এখন মেন্টাল কিন্তু একটা ডিসব্যালেন্স। আবার দেখুন শনি কিন্তু আপনার মীন রাশিতে জলীয় রাশিতে বসে রয়েছে। ঠিক আছে, আবার বৃহস্পতি 18 অক্টোবর জলীয় রাশিতে প্রবেশ করবে, মানে দুটো ভারী গ্রহ কিন্তু জলীয় রাশিতে। সুতরাং আপনার মধ্যে ইমোশনাল আবেগটা কিন্তু আপ ডাউন হবে। কোনো সিদ্ধান্ত তাড়াহুড়া করে একদম নেবেন না। আপনার মায়ের স্বাস্থ্যের দিকে অবশ্যই যত্ন রাখতে হবে। এই মঙ্গল ছাড়াও কে আছে? বুধ। বুধ কিন্তু আপনার জন্মগত চন্দ্রের উপর দিয়ে পাস করবে। বুধ 3 তারিখে কিন্তু বুধ তুলা রাশিতে চলে যাচ্ছে। এবার বুধ মানে কি? স্টাডি। মানে যারা শিক্ষার্থী, হ্যাঁ, শিক্ষা, বুধ ইকুয়াল টু স্টাডি, ঠিক না? হ্যাঁ। চন্দ্র মানে ফিকেল মাইন্ডেড। তার মানে যারা শিক্ষার্থী, তুলা রাশি যারা শিক্ষার্থী, তাদের পড়াশোনার মধ্যে ব্যাঘাত হবে, একটু ফিকেল মাইন্ডেড হয়ে যাবে পড়াশোনার ক্ষেত্রে। আবার আবার দেখা গেল যে তারা পড়াশোনার জন্য কোথাও দূরে গমন করছে বা যাচ্ছে, পড়াশোনায় আলটিমেট অমনোযোগী হয়ে যাবে, ডিফোকাস হয়ে যাবে। আর বুথ ইকাল টু ল্যান্ডও আমরা বলি, তার মানে হচ্ছে এই সময় কোনো ল্যান্ড, মানে জমি সংক্রান্ত কোনো যদি আপনি ডিল করতে যান, তাহলে কিন্তু চিট হওয়ার সম্ভাবনা আছে, কারণ চন্দ্র কিন্তু চিটও দেখায়। ক্লিয়ার হয়েছে? আশা করি আমি বোঝাতে পারছি। চন্দ্র কিন্তু চিটও দেখায়। আবার চন্দ্র মানে মিথ্যা ব্লেম। বুধ এবং চন্দ্র যখন একসাথে হয় তখন কিন্তু আপনার অপোজিট সেক্সের থেকে, অপোজিট জেন্ডারের থেকে কিন্তু একটা মিথ্যা ব্লেম আসার সম্ভাবনা রয়েছে। সেটাও কিন্তু আপনাকে ঠিকভাবে নিতে হবে। আপনার আবেগটা বেরিয়ে যাবে, বুদ্ধিটা পেছনে যাবে, এর ফলে ডিসিশন সবসময় বাজে হয়। এই এফেক্ট গুলো আপনার মনের মধ্যে আসবে। এছাড়াও শুক্র, শুক্র কি করছে? 9 তারিখে, 9 অক্টোবর কন্যা রাশিতে চলে আসছে। ঠিক আছে, শুক্র কার রাশিতে? বুধের রাশিতে। আর বুধ কোথায়? 3 তারিখে তুলা রাশিতে। তাহলে শুক্র এবং বুধের মিউচুয়াল এক্সচেঞ্জ হলো। আমরা বুধকে কন্যা রাশিতেও ধরতে পারি, আবার শুক্রকেও তুলা রাশিতে ধরতে পারি। এবার শুক্রের সাথে যদি চন্দ্রের সম্পর্ক হয় তাহলে কি হবে? শুক্র ইকুয়াল টু মানি, চন্দ্র ইকুয়াল টু ওয়েস্ট, জলের মতো খরচা, আপনার মানি খরচা হবে। শুক্র ইকুয়াল টু ওয়াইফ, চন্দ্র ইকুয়াল টু মাদার ইন ল, মাদার ইন লর সাথে মনোমালিন্য হতে পারে, কিংবা বাড়ির মহিলা সদস্যের সাথে মতপার্থক্য হতে পারে। আবার তারা কোথাও দূরে কোনো ভ্রমণ করতে যেতে পারে। তার মানে আপনার তুলা রাশির ক্ষেত্রে কতটা মানসিক দিক দিয়ে কতগুলো গ্রহের প্রভাব কিন্তু সহ্য করতে হবে এই মাসে। ঠিক আছে। হুম। আবার শুক্র চন্দ্রের যোগ কিন্তু টাকা আসে টাকা যায়। ঠিক আছে, একটা জিনিস কিনতে গিয়ে আরেকটা জিনিস কিনে নিয়ে নিতে পারেন। সুতরাং আমি ধরে নিচ্ছি এই মাসে কিন্তু আমরা খরচা করছি। ঠিক আছে। আবার রবি 17ই অক্টোবর রবি কিন্তু আবার চন্দ্রের উপর দিয়ে পাস করবে। রবি মানে কি? রবি মানে মান সম্মান, রেকগনাইজেশন। চন্দ্র মানে থট প্রসেস, আমাদের চিন্তা শক্তি। তার মানে আপনার চিন্তা শক্তির মধ্যে রেকগনিশন কিংবা মান সম্মান খোঁজ করবে। মানে আপনি আপনি আপনার সোশ্যাল সার্কেল এবং সোশ্যাল সার্কেল ছাড়াও আপনার কর্মক্ষেত্রে কিভাবে আপনি মান সম্মান আপনার বৃদ্ধি পাবে সেই দিক দিয়ে আপনি চিন্তা করবেন, সেই বিষয়ে আপনি ভাববেন। আবার রবি ইকাল টু ফাদার, চন্দ্র ইকাল টু ট্রাভেল। আপনার ফাদার এই সময় কোনো ট্রাভেল করতে পারে, বা আপনার যদি বড় ছেলে থাকে সে ট্রাভেল করতে পারে। চন্দ্র ইকাল টু ব্লেম, রবি ইকাল টু ফাদার, আপনার বাবার কিন্তু কোনো মিথ্যা ব্লেম আসতো। ওকে। তার মানে আপনার মন মানসিকতার মধ্যে একটা কিন্তু জার্নিং আসছে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পটভূমিকা গ্রহরা কিন্তু ভূমিকা দেবে। সেটা ডিপেন্ড করবে আপনার জন্মগত চন্দ্রের ডিগ্রির ওপর। কখন এফেক্টটা হবে? ডিগ্রির ওপর। যখন চন্দ্রের ডিগ্রির সঙ্গে এই ট্রানজিটের গ্রহের ডিগ্রি যখন ক্লোজ কানেকশন হবে তখন এফেক্টটা বেশি হবে, তখন এফেক্টটা আপনি বুঝতে পারবেন। যখন এই ডিগ্রিটা ক্রস করে গেল তখনই কিন্তু এফেক্টটা কমে যাবে। ওকে। তার মানে মন মানসিকতার মধ্যে একটা চলছে, হচ্ছে কিছু। এবার চলে যাই মকর রাশিতে। মকর রাশিতে কোন গ্রহের অবস্থান নেই বর্তমানে, কিন্তু মঙ্গলের কিন্তু একটা চতুর্থ দৃষ্টি মকরে আছে। মকরও কিন্তু চতুর্থ ঘরও কিন্তু মনকে দেখে, গৃহ দেখে, সুখ দেখে। আমি মনকেই ধরে নিচ্ছি। তার মানে হচ্ছে
ফোর্থ অ্যাসপেক্ট আপনার বাড়ি ঘরকে এগুলো তো সামলাচ্ছে, কিন্তু মন মানসিকতার মধ্যে কোথাও একটা পরিবর্তন হবে। তার কারণ হচ্ছে মকর রাশি লর্ড শনি কিন্তু রেট্রো। ঠিক আছে, এমনিতে কাজের পেশে যাদের জন্মছকে, ব্যক্তিগত জন্মছকে শনি গ্রহ রেট্রো আছে, যাদের শনির মহাদশা অন্তর্দশা চলছে, এবং যাদের জন্মছকে শনি শনি হাইস্ট ডিগ্রি প্ল্যানেট, তাদের কিন্তু শনির এফেক্ট কিন্তু শনি বকরির এফেক্ট কিন্তু বেশি পরিমাণে পাচ্ছেন এখন। যাই হোক, আপনার মন মানসিকতা কিন্তু একটু আপ ডাউন হবে। এছাড়াও একটা সুখের খবর কি, সুখের খবরটা আমি বলে দিই। প্রথমে দেখুন, বৃহস্পতি কিন্তু 18ই অক্টোবর পর্যন্ত মিথুন রাশিতে অবস্থান করে আপনার তুলা রাশিতে কিন্তু পঞ্চম দৃষ্টি দিচ্ছিল। ঠিক আছে, দেবে 18ই অক্টোবর পর্যন্ত। মানে মঙ্গলের যে এফেক্ট চলছে, বুধের যে এফেক্ট হবে, সেটা কিন্তু আপনারা টের পাননি। যখনই বৃহস্পতি 18ই অক্টোবর কর্কট রাশিতে চলে যাবে, এই গ্রহরা ফুল দমে এফেক্ট দেওয়া শুরু করবে। এছাড়াও বৃহস্পতি সপ্তম দৃষ্টি আপনার চতুর্থ ঘরে থাকে, চতুর্থ ঘর হিসেবে মন মানসিকতার মধ্যে 18ই অক্টোবরের পর একটু ব্যালেন্স আসার সম্ভাবনা রয়েছে। এ গেল মন। হ্যাঁ, এবার যাদের তুলা লগ্ন, তাদের তো পোয়া বারো, লগ্নের উপর দিয়ে বুধ পাস করছে, লগ্নের উপর দিয়ে মঙ্গল পাস করছে, লগ্নের উপর দিয়ে রবি পাস করছে, লগ্নের উপর দিয়ে শুক্র পাস করছে। তার মানে মনোবল বাড়বে, সাহস বাড়বে, পরাক্রম বাড়বে, মান সম্মান বৃদ্ধি পাবে, ইন্টেলিজেন্ট ক্ষমতা বৃদ্ধি পাবে, সবকিছু পাবে। অনেকে বলবেন রবি নিচস্থ দাদা তুলা রাশিতে, আপনি কি বলছেন? 17ই অক্টোবর তো রবি তুলাতে নিচস্থ হয়ে যাবে। না, নিচস্থতা ক্যান্সেল হয়ে যাবে। কারণ হচ্ছে বুধ এবং শুক্রের যখনই হাউস এক্সচেঞ্জ হচ্ছে, আমরা শুক্রকে তুলা রাশিতে ধরতে পারি, আর রবিকে আমরা অলরেডি তুলা রাশিতে, তাহলে নিজ ভঙ্গ রাজ্য শুক্রের সাথে করে রবির কিন্তু নিচস্থতা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। ক্লিয়ার? রবি কিন্তু নিজ ফল দেবে না। যাই হোক, মন মানসিকতা দেখে রাখবেন। এবার ষষ্ঠ ঘরের দিকে নজর দিই। আপনার ষষ্ঠ ঘরে শনি কিন্তু রেট্রো হয়ে অবস্থান করছে। রেট্রো শনি আপনার শরীরে যদি কোনো পুরাতন রোগ বিসুখ থাকে, এতদিনে বেরিয়ে গেছে, ডাক্তারের কাছে নিয়ে গেছে, আর আপনি যথারীতি সুস্থ হয়ে গেছেন হয়তো। যদি না হন, তার সম্ভাবনা রয়েছে। ক্লিয়ার? এছাড়া ষষ্ঠ ঘরে তেমন ইনিশিয়াল কোনো রোগ বিসুখ আমি অত দেখতে পাচ্ছি না। তবে আপনার 12 হাউস অ্যাক্টিভ রয়েছে, মানে কন্যা রাশি অ্যাক্টিভ রয়েছে। কন্যা রাশির লর্ড বুধেও, বুধের পজিশন ভালো। তা হলেও আপনি কোনো না কোনো কারণে হসপিটাল যেতে হতে পারে, বা ডক্টরের কাছে যেতে হতে পারে, বা অলরেডি চলে গেছেন। যারা চলে গেছেন তারা নিশ্চিন্তে থাকুন। ঠিক আছে, অত ভয় পাওয়ার দরকার নেই। হ্যাঁ, ছোটখাটো রোগ বিসুখ হলেও কিন্তু সেটা মেকআপ হয়ে যাবে, অলরেডি বেরিয়েও গেছে হয়তো। ঠিক আছে, এবার চলে যাই হচ্ছে অষ্টম ঘর। অষ্টম ঘর হচ্ছে বৃষ রাশি, শনি অ্যাক্টিভ করে রেখেছে। কোনো ক্রনিক ডিজিজ হওয়ার সম্ভাবনা রয়েছে, বা শরীরে আপনি যদি নেগলেক্ট করে থাকেন, সেই ক্রনিক ডিজিজ কিন্তু বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে, এবং শনি তার উপযুক্ত ট্রিটমেন্টের মাধ্যমে আপনাকে সারিয়ে তুলবে। এই নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই, কারণ শুক্রের পজিশন যথেষ্ট ভালো, আর মঙ্গলের অষ্টম দৃষ্টি কিন্তু 8 হাউসে পড়ছে। আপনার যদি ক্রনিক ডিজিজ হয়, সেটাও কিন্তু মঙ্গল কিন্তু সারিয়ে তুলবে। এই গেল আপনার স্বাস্থ্যের বিষয় নিয়ে আলোচনা। এবার চলে যায় শুধু আপনার কর্মজীবনের ক্ষেত্রে। কর্মজীবন দেখতে গেলে আমাকে 10th হাউস দেখতে হবে, মানে কর্কট রাশি, তারপরে গোচরে শনির অবস্থান, তারপরে দেখতে হবে হচ্ছে আপনার ষষ্ঠ ঘর মীন রাশি দেখতে হবে যারা চাকরি করছে, আর সপ্তম ঘর দেখতে হবে মেষ রাশি যারা ব্যবসা করছে। প্রথমে দশম ঘরের উপর ফোকাস দিই। দশম ঘরে কোনো গ্রহের ইম্প্যাক্ট নেই। হ্যাঁ, স্যাটার্নের একটা পঞ্চম নবম একটা সম্পর্ক হয়েছে কর্কট রাশির সাথে। কর্কট রাশিতে যদি আপনার জন্মকালীন বা ব্যক্তিগত জন্মছকে কোনো ভালো শুভ গ্রহ, বৃহস্পতি, শুক্র, রবি, বুধ, এদের মধ্যে যে কোনো একটা গ্রহ যদি বসে থাকে, আপনি শুভ ফল আশা করতে পারেন। ঠিক আছে, এছাড়া কিন্তু এই মাসে কিন্তু কর্কট রাশিতে কোনো গ্রহের অবস্থান নেই। হ্যাঁ, কি হবে? কোনো গ্রহের অবস্থান নেই, যেরকম চলছে সেরকমই চলবে। 18ই অক্টোবর বৃহস্পতি আপনার কর্কট রাশিতে উচ্চস্থ হয়ে অবস্থান করবে। বৃহস্পতি এবং শনি গোচরে যে যে রাশিতে অবস্থান করে, সেই রাশিকে অ্যাক্টিভ করে দেয়। ক্লিয়ার? মানে আপনার দশম ঘর কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল বৃহস্পতি প্রবেশের সঙ্গে সঙ্গে। বৃহস্পতি দেখুন, দশম ঘর হচ্ছে আমার কর্মক্ষেত্রের পরিবেশ। তার মানে তো এই দশম ঘর 18ই অক্টোবরের পর অ্যাক্টিভ হলো, মানে হচ্ছে যে সমস্ত তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা কর্মের জন্য, ব্যবসার জন্য চেষ্টা করছেন, তাদের কিন্তু একটা শুভ ফল আশা করা যায়। কারণ দশম ঘর অ্যাক্টিভ হয়েছে মানে নতুন কর্মের সন্ধান পাবে, এবং সে নতুন কর্ম প্রাপ্তি লাভ করবে। ক্লিয়ার? হ্যাঁ, এই হচ্ছে বৃহস্পতির অবস্থান। আবার এই বৃহস্পতি, এবার এটা পরের স্টেপে বলি। এবার দেখুন, স্যাটার্ন রেস্ট হয়েছে। স্যাটার্ন গোচরে শনি অবস্থান দেখতে হবে, কারণ শনি আপনার ব্যক্তিগত জন্মছকে যে সমস্ত গ্রহকে অ্যাক্টিভ করে, সেই অনুযায়ী ফল দেয়। যদি আপনার মীন রাশিতে ব্যক্তিগত জন্মছকে যদি কেতু অবস্থান করে, তাহলে আপনার আর্থিক অবস্থা, কর্মক্ষেত্রে একদম টাইট হতে চলছে। আপনার যদি কুম্ভ রাশিতে জন্মকালীন বৃহস্পতি আছে, তাহলে আপনি হিউমেলেট পজিশনে পড়বেন, এবং ফ্যামিলিতে লট অফ প্রবলেম হবে। ব্যক্তিগত জন্মছকের গ্রহের কথা বলছি। ঠিক আছে,
ওকে, এবার দেখুন স্যাটার্ন স্যাটার্ন রেট্রো রয়েছে। রেট্রো স্যাটার্ন রেসপন্সিবিলিটি বাড়ায়, রেট্রো স্যাটার্ন ছোট থেকে ছোট কাজ করায়, রেট্রো স্যাটার্ন ওভার থিঙ্কিং দেয়, ওয়ার্কহলিক দেয়। আর ষষ্ঠে শনি যারা চাকরি করছে তাদের ক্ষেত্রে কাজের চাপ বেড়েছে, বসের বসের একটা চাপ বেড়েছে, অদৃশ্য একটা চাপ অনুভব করছেন সে আপনার কালিগদের থেকে কিংবা বসের থেকে বা যে কোনো করার ক্ষেত্রে। আবার দেখা গেল অফিসে কাজ করার পর আপনাকে বাড়িতে কাজ করতে হচ্ছে, এরকম কিন্তু একটা ভাব দেখায়। যদি আপনি 29শে মার্চ 2025-এর আগে কর্মক্ষেত্রে চাকরির ক্ষেত্রে কোনো ফাঁকি দিয়ে দেননি, নিজের দায়িত্ব ঠিক মতো করে পালন করেছেন, তাহলে আপনার ভয় পাওয়ার কিচ্ছু দরকার নেই। আর যারা ফাঁকি দিয়েছে তাদের কপালে দুঃখ রয়েছে এবং তারা দুঃখ পাচ্ছে। এই বকরি শনি প্রচন্ড রেসপন্সিবিলিটি বাড়িয়ে দেয়। এই বকরি শনি আপনার আগের জন্মের যে কর্মা আছে সে গুড কর্মা এবং ব্যাড কর্মা সবগুলোকে কিন্তু অ্যাক্টিভ করে দেয়। ওকে, তাছাড়া এই এই শনি কিন্তু আপনার মীন রাশিতে বকরি হয় কিন্তু কুম্ভ রাশিরও ফল দেবে, মানে 5th হাউসেরও ফল দেবে। আর শনি কুম্ভ রাশিতে অলরেডি রাহু পাস করছে, তার মানে শনির এনার্জি কিন্তু রাহুর যা এনার্জি শনি কিন্তু সেটা টেক অফ করে নিয়েছে। শনি কিন্তু রাহু গ্রহের মতো ফল দিবে। অর্থাৎ যারা এডুকেশন পঞ্চম ঘরে থাকাকালীন কুম্ভ রাশিতে থাকাকালীন যদি শনি খারাপ ফল দিয়ে থাকে, তারা এখন ভালো ফল পাচ্ছে না, ভবিষ্যতেও পাবে 28/11 পর্যন্ত। এছাড়া যারা লার্নিং প্রসেসের মধ্যে ক্রিয়েটিভিটির সঙ্গে জড়িত পঞ্চম ঘর রিলেটেড কর্মের সাথে যুক্ত, তারা ভালো ফল পাবেন। হ্যাঁ, স্যাটার্ন রেট্রো হয়েছে, তার মানে হচ্ছে যে সমস্ত চাকরিজীবীরা চাকরির জন্য সন্ধান করছিলেন কিংবা নতুন চাকরি খোঁজ করছিলেন, তাদের জন্য অবশ্যই ভালো টাইম। কারণ হচ্ছে 18ই অক্টোবরের পর আপনার দশম ঘর অ্যাক্টিভ হচ্ছে, আপনার কর্মক্ষেত্রে নতুন প্রাপ্তি হবে। বা আপনি দীর্ঘদিন দীর্ঘদিন যাবত আপনি মান সম্মান খোঁজার চেষ্টা করছেন, কর্মক্ষেত্রে আপনি অ্যাওয়ার্ড পাওয়ার চেষ্টা করছেন, প্রমোশন পাওয়ার চেষ্টা করছেন, সেটাও কিন্তু পাওয়ার সম্ভাবনা রয়েছে। ক্লিয়ার? এছাড়াও বৃহস্পতির নবম দৃষ্টি কিন্তু আপনার ষষ্ঠ ঘরে পড়ছে, অর্থাৎ যারা চাকরিজীবী, ষষ্ঠ লর্ড ষষ্ঠের দৃষ্টি চাকরির ক্ষেত্রটা আপনারা ধরে রাখতে পারবেন, তবে কাজের প্রেশার একটু বাড়তে পারে। চাকরির ক্ষেত্রে এখন কিন্তু 19-20 করবে না, নিজেকে নড়ানড়ি করবে না যতক্ষণ স্যাটার্ন রেট্রো রয়েছে। কারণ আপনার মন মানসিকতার মধ্যে অনেক গ্রহ প্রবেশ করছে, আপনার মুখ দিয়ে বেফাস মন্তব্য বেরিয়ে যেতে পারে, রেস্টলেস ফিল করতে পারবেন, অ্যাংরি ভাব আপনার মধ্যে আসতে পারে। প্লিজ এই সময় কোনো হট করে ডিসিশন নেবেন না। এই গেল চাকরির ক্ষেত্রে। ষষ্ঠ 18ই অক্টোবরের পর আমি ধরিচ্ছি যে চাকরির ক্ষেত্রে আপনার ভালো হবে। এবার সপ্তম ঘর ব্যবসায়ীদের কথা চিন্তা করি। ব্যবসায় লর্ড কে বসে আছে, কে ব্যবসার ক্ষেত্র হচ্ছে মেষ রাশির লর্ড মঙ্গল আপনার রাশিতে বসে কিংবা লগ্নে বসে সপ্তম দৃষ্টি আপনার সপ্তম ঘরে দিচ্ছে। এর ফলে ব্যবসায়ীদের কিন্তু কর্মপ্রাপ্তি হবে, ব্যবসার ক্ষেত্রে প্রসার বৃদ্ধি হবে, ব্যবসার ক্ষেত্রে নতুন আইটেম সংযোজন হবে, সবকিছু হবে ব্যবসায়ীদের। তবে স্যাটার্ন রেট্রো, তার মানে অতিরিক্ত দায়িত্ববোধ আপনাকে পালন করতে হচ্ছে বা ব্যবসার ক্ষেত্রে অতিরিক্ত সময় আপনাকে দিতে হবে। আবার এই ষষ্ঠ ঘরে কিন্তু বুধ বসে থাকবে, বুধের একটা দৃষ্টি পড়বে। যারা বুধ গ্রহ রিলেটেড ব্যবসা করছে বা শুক্র অবস্থান করবে, যারা শুক্র গ্রহ রিলেটেড ব্যবসা করছেন তাদের কিন্তু পোয়া বারো। যেমন যারা শুক্র গ্রহ রিলেটেড, শুক্র আপনার অষ্টম লর্ড, সেই হেতু আবার রাশির লর্ড লগ্ন লর্ড, অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে আপনার ফোকাস বাড়বে। আর শুক্র রিলেটেড আইটেম মানে লাক্সারি আইটেম, যানবাহন, এন্টারটেনমেন্ট, কসমেটিক, ওমেন প্রোডাক্ট, রিসার্চ ওয়ার্ক, মেডিসিন, ঠিক আছে, এগুলো শুক্র হচ্ছে কাপড়, ঠিক আছে, আরো অনেক কিছু রয়েছে। ঠিক আছে, এবার বুধ রিলেটেড, বুধ তো নিজেই ব্যবসা। আর মঙ্গল গ্রহ রিলেটেড যদি ব্যবসার সাথে যুক্ত, তাহলে কিন্তু সেই ব্যবসা ভালো হবে। আলটিমেট আপনি যে যে ব্যবসার সাথে, মঙ্গল আবার কৃষিকাজ নির্দেশ করে, আপনি যে ব্যবসার সাথে যুক্ত থাকুন না কেন, আশা করি এই অক্টোবর 2025-এ আপনার ব্যবসার ক্ষেত্রে প্রসার বৃদ্ধি হবে। ক্লিয়ার হয়েছে? তবে একটা কথা কিন্তু আপনাদের আমি বলছি, আপনারা কিন্তু 8 হাউসটা, তুলা রাশির ক্ষেত্রে কিন্তু 8 হাউসটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। 8 হাউস যখন অ্যাক্টিভ হয় কর্মক্ষেত্রে কিন্তু একটু বাধা বিঘ্ন সৃষ্টি হয়। ঠিক আছে, এটাও কিন্তু মাথায় রাখবেন, কর্মক্ষেত্রে বাধা বিঘ্ন হয়, আবার এই কর্মক্ষেত্র কিন্তু হঠাৎ কেটে যেতে পারে। সুতরাং কোনো হুট করে ডিসিশন নেবেন না, আপনার 8 হাউস কিন্তু অ্যাক্টিভ রয়েছে। আর রাশির উপর আপনার মন মানসিকতার উপর প্রচুর প্রেশার, হট করে কোনো ডিসিশন নেবেন না। কেমন? আপনার ব্যবসা যদি সরকার সম্পর্কীয় হয়, আপনার ব্যবসা যদি রবি গ্রহ রিলেটেড হয়, সোলার আইটেম, হিট আইটেম, তাহলেও ভালো হবে। ঠিক আছে, আবার চাকরির ক্ষেত্রে আমি যদি ধরি, বুধের দৃষ্টি কিন্তু মীন রাশিতে পড়ছে, আবার শুক্রের দৃষ্টিও মীন রাশিতে পড়ছে, রবির দৃষ্টিও মীন রাশিতে পড়ছে। তার মানে যারা সরকার সম্পর্কীয় কাজের সাথে যুক্ত বা উচ্চ বেসরকারি প্রতিষ্ঠানের সাথে যুক্ত বা শুক্র রিলেটেড আইটেমের সাথে আহ, যুক্ত চাকরির ক্ষেত্রে, বা বুধ রিলেটেড আইটেমের সাথে সাথে যদি যুক্ত চাকরির ক্ষেত্রে, সেই সব চাকরিজীবীদের কিন্তু উন্নতি আমি দেখতে পাচ্ছি। তাছাড়া শনির দৃষ্টি কিন্তু রবি, বুধ এবং শুক্রের উপর পড়বে, চাকরিজীবীদের মান সম্মান বাড়বে। তাছাড়া যারা ব্যবসা করছেন, বুথ ইকুয়াল টু ব্যবসা, ব্যবসায় প্রসার বৃদ্ধি হবে। তবে একটা অদৃশ্য চাপ কিন্তু আপনারা অনুভব করবেন ব্যবসার ক্ষেত্রে।
আবার একটা কথা বলতে ভুলে গেছি, রাহু কিন্তু কুম্ভ রাশিতে বসে আছে। কুম্ভ রাশিতে যতক্ষণ রাহু থাকবে, রাহু 1.5 বছর থাকবে, 1.5 বছরের মধ্যে প্রথম 7.5 মাস কিন্তু লিভিং সিগনিফিকেন্স গুলোকে হার্ম করা, অর্থাৎ পেটের প্রবলেম হতে পারে, গ্যাস্ট্রিকের প্রবলেম হতে পারে, সেই বিষয়ে কিন্তু যত্ন নিতে হবে। আর রাহু কিন্তু মাঝে মাঝে খুব ক্রিয়েটিভ আইডিয়া দেয় এবং উল্টোপাল্টা বুদ্ধিও দেয়, সেটা কিন্তু দেখে শুনে কাজে লাগাবেন। ঠিক আছে। আলটিমেট যদি আমি কর্মভাগ্য ধরি, বৃহস্পতি আসার পর কিন্তু কর্মভূমিকা কিন্তু আপনার চেঞ্জ হতে চলছে। ঠিক আছে, বিশেষ করে চাকরির ক্ষেত্রে, এবং মঙ্গলের দৃষ্টি আপনার অষ্টম ঘরে, মঙ্গল সপ্তম লটে, সপ্তমের দৃষ্টি ব্যবসার ক্ষেত্রেও ঠিকঠাক হবে। তবে শনি বক্রি আছে, রেসপন্সিবিলিটি বাড়বে, এই চাপ আপনাকে নিতে হবে এবং মানসিক ভাবে আপনাকে লড়াই করতে হবে। এবার আমি অর্থনৈতিক ক্ষেত্রে আলোচনা করে, অর্থনৈতিক ক্ষেত্রে আলোচনা করতে গেলে সেকেন্ড কোয়ার্টারটা বৃশ্চিক রাশিকে দেখতে হবে, তার সাথে আমাকে দেখতে হবে 11th হাউস, তার সাথে শুক্রের অবস্থা। দেখুন আপনার বৃশ্চিকে কিন্তু শনির একটা ইম্প্যাক্ট করছে আপনার যে, দেখুন আপনার সেকেন্ড হাউস হচ্ছে সোর্স অফ মানি, আপনার সেকেন্ড হাউস হচ্ছে কতটা আপনি টাকা সঞ্চয় করতে পারবেন বা কত পরিমাণে সঞ্চয় করতে পারবেন, সেই হিসাবে রেট্রো শনির কিন্তু একটা ইম্প্যাক্ট পড়ছে আপনার অর্থনৈতিক সঞ্চয়ের মধ্যে, কিন্তু একটা প্রভাব অলরেডি পড়ে গেছে। ঠিক না? কিন্তু আপনার জন্য একটা আশার খবর আছে, মঙ্গলের পজিশন যথেষ্ট ভালো। এবং বৃহস্পতি 18ই অক্টোবর যখন কর্কট রাশিতে প্রবেশ করবে, বৃহস্পতি পঞ্চম দৃষ্টি কিন্তু বৃশ্চিকে পড়বে আপনার সেকেন্ড হাউসে। এবং বৃহস্পতি পঞ্চম দৃষ্টি সেকেন্ড হাউসে পড়ার সাথে সাথে কিন্তু আপনার সেভিংস বাড়বে, উপার্জনের ক্ষমতা বৃদ্ধি পাবে এবং আর্থিকভাবে আপনি স্টেবল হওয়া শুরু করবেন। বৃহস্পতির দৃষ্টি এতটা পাওয়া, সুতরাং সেকেন্ড হাউস কিন্তু আপনার সাপোর্টে থাকবে, বিশেষ করে 18ই অক্টোবরের পর। ওকে। তার আগে কিন্তু শুক্র এবং চন্দ্রের যোগে কিন্তু খরচা হওয়ার সম্ভাবনা রয়েছে। ওকে। এর সাথে 11th হাউস দেখি, দেখুন 11th হাউসে কেতু বসে রয়েছে, শুক্র উপর দিয়ে ট্রানজিট করছে, কোথাও না কোথাও একটা আর্থিক ব্লকেজ 9 তারিখ, 9 অক্টোবর পর্যন্ত একটা আপনি লক্ষ্য করেছেন বা হচ্ছিল। এবার শুক্র যখনই 9 অক্টোবর বেরিয়ে যাবে, কেতু অলরেডি কিন্তু 11th হাউসে বসে আছে। 11th হাউস কি উপার্জন, 11th হাউস ইস কর্মক্ষেত্রে প্রাপ্তি, যে কোনো ক্ষেত্রে প্রাপ্তি হচ্ছে, তার সেই ঘরের হচ্ছে একাদশ, তাই না? হ্যাঁ। এবার কেতু বসে আছে, দেখুন সেই আমি যদি একদম আগেকার ফর্মুলাতে যদি চন্দ্রকে বা লগ্নের একাদশে কেতু কিন্তু একাদশ স্থানে কিন্তু খুব ভালো ফল দেয়, অর্থাৎ আপনার উপার্জন বাড়বে, সোর্স অফ ইনকাম বাড়বে। কিন্তু যদি সিংহ রাশিতে শনি অবস্থান করে কিংবা আপনার জন্মগত শুক্র অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু আবার আর্থিক ব্লকেজ দিয়ে দেবে। সুতরাং আপনার জন্মগত চন্দ্রের উপর এই রাশিফলের কিন্তু অনেক ফলাফলে অনেক তারতম্য হয়। যাই হোক, আপনার সেকেন্ড হাউসে 18ই অক্টোবরের পর বৃহস্পতি দৃষ্টির ফলে আপনি কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে ভালো থাকবেন। এবং শুক্র আপনার রাশি বা লগ্নে দ্বাদশে শুক্র কিন্তু কন্যা রাশিতে কিন্তু ভালো ফল দেবে। আর শুক্র কিন্তু দ্বাদশে কিন্তু যথেষ্ট ভালো ফল দেবে, তবে শুক্রের সাথে চন্দ্রের সম্পর্ক হওয়ার দরুন আপনার কিন্তু খরচাও বাড়তে পারে। তাছাড়া শনির একটা সপ্তম দৃষ্টি কিন্তু আপনার দ্বাদশ ঘরে আছে, আপনার কিন্তু খরচা হতে পারে। আবার এটাও হতে পারে যে আপনার যদি কর্ম যদি দ্বাদশ ঘর রিলেটেড হয়, যারা বিদেশে আছেন, বিদেশি প্রোডাক্ট, বিদেশি সংস্থা, বিদেশি কারেন্সি, বিদেশি মানে যে কোনো ভাবে বিদেশের সঙ্গে যুক্ত কিংবা জন্মস্থান থেকে বহু দূরের সাথে যুক্ত, তাদের কিন্তু আর্থিক সাফল্য লক্ষ্য করা যায়। অর্থাৎ অর্থনৈতিক ক্ষেত্রে আমি 18ই অক্টোবরে স্টেবল বলবো। এবারে পারিবারিক জীবন নিয়ে আলোচনা করি। পারিবারিক জীবন দেখতে গেলে সেকেন্ড হাউস এবং ফোর্থ হাউস দেখতে হবে। সেকেন্ড হাউসে সেকেন্ড হাউসে লর্ড মঙ্গল কিন্তু চন্দ্রের উপর বসে আছে, সুতরাং আমি আগেই বলেছি মঙ্গলের সঙ্গে চন্দ্রের সম্পর্ক হলে কি হবে সেগুলো দেখে নিতে হবে। মুখের ভাষার দিকে ঠিক রাখতে হবে, নাহলে কুটুম্বদের রিলেশন প্রভাবিত হবে। আর সেকেন্ড হাউস হচ্ছে কথাবার্তা, আপনার সামাজিক কিন্তু আপনার পারিবারিক জীবন কিন্তু প্রভাবিত করতে পারে, উল্টো পাল্টা টেনশনের জন্য, ইরিটেটিং ফিল হওয়ার জন্য, ড্রে ড্রিমার হওয়ার জন্য। ঠিক আছে, সেই বিষয়ে কিন্তু অবশ্যই যত্ন নিতে হবে, নাহলে কিন্তু কুটুম্বদের সাথে সম্পর্ক আপ ডাউন হতে পারে। তাছাড়া আপনার কর্মের ক্ষেত্রে কিন্তু পরিবেশ আপ ডাউন হতে পারে। তবে 18ই অক্টোবরের পর বৃহস্পতি যখন বৃশ্চিকে দৃষ্টি দেবে, আপনার কথাবার্তার মধ্যে মধুর্যতা আসবে, সম্পর্কগুলো মেনটেন হবে। এবার ফোর্থ হাউসে চলে যায়, ফোর্থ হাউসে শনি রেট্রো রয়েছে। আপনি যদি ঘর সম্পর্কের রেসপন্সিবিলিটি এতদিন ঠিক মতো পালন না করে থাকেন, আপনাকে গৃহ সম্পর্কের রেসপন্সিবিলিটি পালন করতে হচ্ছে। আপনার ঘরের দিকে ফোকাস দিতে হচ্ছে, গৃহের দিকে ফোকাস দিতে হচ্ছে। অনেকে তো আবার বাড়ি তৈরি করছে, হোম রিনোভেশন করছে, ল্যান্ড কিনছে, অনেক তুলা রাশির জাতক জাতিকারা করছে, কেন ফোর্থ হাউস রিলেটেড কর্মগুলো অ্যাক্টিভ হয়ে গেছে। হ্যাঁ। তবে বৃহস্পতি দৃষ্টি 18ই অক্টোবরে পড়ার পর আপনার গৃহের পরিবেশ শান্তি হবে, সুখ বৃদ্ধি হবে, আপনার মায়ের স্বাস্থ্য ঠিক থাকবে মোটামুটি। তবে চন্দ্রের উপর রাহু কিন্তু একটা ইম্প্যাক্ট আছে আপনার জন্মগত চন্দ্রের উপর, মায়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। তবে আলটিমেটলি আপনার গৃহ সুখ কিন্তু আশা করা যায় এবং ফ্যামিলি সদস্যদের সাথে বনিবনাও কিন্তু আশা করা যায়।
এই গেল পারিবারিক জীবনে বা প্রেম ও বিবাহিত জীবন। আপনার পঞ্চম ঘর দিয়ে ওপর দিয়ে রাহু পাস করছে, যারা প্রেম, যাদের লাইফে প্রেম আসেনি, তাদের লাইফে প্রেম আসবে, কেন স্যাটার্ন রেট্রো হয়ে কিন্তু কুম্ভ রাশিকে ধরে নিচ্ছে। তবে একটা কথা ভাই, যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছে, জুপিটার কিন্তু 18ই অক্টোবরের পর মিথুন রাশিতে চলে যাবে, তখন কিন্তু শুধু রাহু থাকবে। আপনার কিন্তু ডিজায়ারের লেভেল অনেক কিছু বেড়ে যাবে এবং ছোটখাটো ঝুট ঝামেলা হতে পারে। আপনি কিন্তু একাধিক সঙ্গীর সাথে সম্পর্ক করতে পারেন, সেটা কিন্তু প্রেমের ক্ষেত্রে ঠিক হবে না আপনার। এর ফলে কি প্রেমের ক্ষেত্রে কিন্তু একটা ডিসব্যালেন্স চলে আসবে। আর যারা নতুন এ, প্রেমের সঙ্গে অপেক্ষা করছে, তারাও তাদের জীবনে নতুন সঙ্গী অবশ্যই আসবে। এবার সপ্তম ঘর দেখে নিই। সপ্তম ঘরে কিন্তু মঙ্গলের দৃষ্টি আছে, সপ্তম লর্ড সপ্তমে দৃষ্টি রয়েছে, একদম বিবাহিত জীবন ঠিকঠাক। তারপরে হচ্ছে বুধের দৃষ্টি রয়েছে। বুধ একটু আপনার জীবন সঙ্গীর উপর ছেলে মানুষই ভাব দিলেও শুক্রের দৃষ্টি কিন্তু আপনার বিবাহিক জীবনে কিন্তু ভালোবাসায় রোম্যান্স এবং সুখ বৃদ্ধি করবে। এবং রবির দৃষ্টির জন্য আপনার যে পার্টনার হবে, যে পার্টনার আছে তার মধ্যে কিন্তু একটু ইগোয়েস্টিক নেচার হবে। সবকিছু কিন্তু আপনাকে একটু ঠিকঠাক করে ম্যানেজ করে নিতে হবে, কারণ আপনার মন এবং মানসিকতাও কিন্তু ডিসব্যালেন্স হবে এতগুলো গ্রহ চন্দ্রের সঙ্গে সম্পর্ক করার ফলে। এবং সেই ভাবটাও কিন্তু আপনার সপ্তম ঘরে গিয়ে পড়ছে, সেটা আপনার জীবন সঙ্গীর উপরও প্রভাবিত হবে। সুতরাং বিবাহিত জীবনের ক্ষেত্রে একটু আন্ডারস্ট্যান্ডিংটা একটু বাড়াতে হবে, কেমন? ওকে। আর পঞ্চম ঘরে রাহু পাস করছে, আপনার সন্তান সম্পর্কে অবশ্যই যত্ন নিতে হবে, নো কম্প্রোমাইজ। ক্লিয়ার? নতুন সন্তান প্রাপ্তি করতে পারে, কনসেপ্ট করতে পারে। এবার এডুকেশন দিক দিয়ে দেখি, এডুকেশন হচ্ছে ফোর্থ হাউস এবং হচ্ছে ফিফথ হাউস। যারা ফোর্থ হাউসে যারা পড়াশোনা করছেন, যেহেতু বুধের সঙ্গে চন্দ্রের একটা সম্পর্ক হচ্ছে, তাদের লার্নিং প্রসেসের মধ্যে একটা প্রবলেম চলে আসছে, একটা ডিফোকাস চলে যাবে লার্নিং প্রসেসের মধ্যে, পড়াশোনা অমনোযোগী হবে, সেই বিষয়ে কিন্তু সাবধান থাকতে হবে। তবে 18ই অক্টোবরের পর বুধ যখন, বৃহস্পতি যখন কর্কটে প্রবেশ করে মকরে দৃষ্টি দেবে, সপ্তম দৃষ্টি, তারপর থেকে কিন্তু তাদের অবস্থার পরিবর্তন হবে, পড়াশোনার ক্ষেত্রে ফোকাস কিছুটা হলেও বাড়বে। আর যারা উচ্চ শিক্ষা করছেন, তারা অনলাইন এডুকেশন করতে পারেন বা শিক্ষার জন্য আপনার বাইরেও যেতে পারেন। তবে 18ই অক্টোবরের পর কিন্তু একটা পরিবর্তনের হাওয়া আসছে, কিংবা আপনার পড়াশোনার ক্ষেত্রে মনটা অমনোযোগী হতে পারে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সাবধানতা নিতে হবে। আলটিমেট যদি বলি তুলা রাশির ক্ষেত্র, তুলা লগ্নের ক্ষেত্র কি হবে, আলটিমেট কর্মের জীবন ঠিকঠাক থাকবে, চাপ হওয়া একটু বেড়েছে, সব ঠিকঠাক থাকবে, কারণ জুপিটার অলরেডি 10th হাউস অ্যাক্টিভ করে দিয়েছে। যারা নতুন চাকরি পাবে তাদের হবে, ব্যবসার ক্ষেত্রে নতুন যারা শুরু করতে যাচ্ছেন তাদের প্রাপ্তি লাভ হবে। অর্থের ক্ষেত্রে 18ই অক্টোবরে আগে খুব খরচা হবে, 18ই অক্টোবরের পর আপনার অর্থের পরিমাণ বাড়বে, ইয়ে করবে। আর স্বাস্থ্যের ক্ষেত্রে অবশ্যই মন এবং মানসিকতার প্রতি যত্ন নিতে হবে। এই হলো অক্টোবর 2025-এর রাশিফল। আশা করি আমি যে প্রশ্নটা প্রথমে করেছিলাম, মঙ্গলকে কেন মঙ্গল বলে ডাকি, সে প্রশ্নের উত্তর কিন্তু অবশ্যই আপনারা দেবেন কমেন্ট বক্সে। নমস্কার, ভালো থাকবেন। আর নবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা।